নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের 2025-এর জানুয়ারি মাসের একদম শেষে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে, যার প্রভাব প্রত্যেকটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রেই আসবে। অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে তৈরি হয়, অনেকগুলো প্রশ্ন আসে যে এই সংযোগ পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, প্র্যাকটিক্যালি রাহু ভিনাসের কম্বিনেশনটা কেমন। দেখুন, আপনারা জানেন রাহু হলো দৈত্যাংশ, দৈত্যের অংশ, এবং শুক্র হলেন শুক্রাচার্য, দৈত্যগুরু। ডেফিনেটলি ভিনাস অ্যান্ড রাহুর কম্বিনেশন নেগেটিভ নয়, নট ভেরি নেগেটিভ। অনেকগুলো পজিটিভিটিকে এনহান্স করে, একজন জাতক জাতিকাদের চার্মিং হওয়ার টেন্ডেন্সিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে, অ্যাট্রাকটিভ টেন্ডেন্সিটা অনেক বেশি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি। তার মানে মোর অললেস এটা বলা যেতে পারে যে এই সংযোগের প্রাথমিক যে প্রভাব সেটি কিন্তু ধনাত্মক, এবং শুধুমাত্র যে আপনার এনার্জিটাকে বুস্ট করবে, নট লাইক দ্যাট। শুধুমাত্র যে আপনার চার্মকে এনহান্স করবে, নট লাইক দ্যাট। আপনার ওয়েলথের ক্ষেত্রে, আপনার অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রেও এই সংযোগ অত্যন্ত শুভ প্রতিপন্ন হয়। যারা সফটওয়্যার রিলেটেড কাজ করেন, অনলাইন মাধ্যমে কাজ করেন, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে সংযুক্ত থাকেন, যারা সংযুক্ত আছেন, যারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগ অত্যন্ত শুভ ফলাফল প্রদান করে, বা একটা হাই পসিবিলিটিস থাকে ভালো ফলাফল প্রদান করার, ভালো ফলাফল জীবনচক্রে আসার। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে কোন হাউসে, কোন ভাবে এই সংযোগ তৈরি হচ্ছে সেটি কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। এই সময়ে 28শে জানুয়ারি থেকে শুক্র গ্রহের অবস্থান থাকবে মীন রাশিতে। একই সময়ে আমরা রাহুকে মীন রাশিকে দেখব, এবং মীন রাশিতে শুক্র কিন্তু তুঙ্গস্থ হয়। শুক্রের অন্যতম কমফোর্টেবল প্লেস হলো পাইসেস, মীন রাশি, যেখানে শুক্র বলশালী, তার শুভ ফল দেওয়ার প্রবণতাটাও অনেকটা বেশি থাকে, যদি না সিগনিফিকেশন ভালো হয়। এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো, কি লক্ষ্য করতে পারবো, যে কন্যা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় এবং নবম ভাবেই সংযোগের সাথে কানেক্টেড। নবমপতি মানে কোণের অধিপতি সপ্তমে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করবে, রাজযোগ কিন্তু তৈরি হবে, যার প্রভাবে আমরা দেখতে পারবো কন্যার ফাইন্যান্সিয়াল গ্রোথ অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে প্রায় সময় ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে ভুগছেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে যাদের সমস্যার ক্রম কন্টিনিউ হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও যেন গিয়ে আমি মনে করি ডিস্টারবেন্সের জায়গার তুলনায় পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা নিয়ে কোনো ডাউট নেই যে ফাইন্যান্স বেটার হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে বেশ লো হয়েছেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অত্যন্ত চাপের মধ্যে আছেন, কোনো অ্যানসেস্টরাল প্রপার্টি রিলেটেড ইস্যুর মধ্যে আছেন। দেখুন 2-7-9-এর কম্বিনেশন, দ্যাটস ভেরি অসাম, অত্যন্ত শুভ সমন্বয় বলে আমি মনে করি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই পসিবিলিটিস রয়েছে, ডেভেলপমেন্ট হবে, ধনাত্মকতার বহিঃপ্রকাশের জায়গা কিন্তু তৈরি হবে। সুতরাং সেই দিক থেকে বলতে গেলে কন্যার এই সংযোগ ওয়েলথের দিক থেকে অসম্ভব শুভ। এবং দ্বিতীয়ত দেখুন, কন্যা রাশির পার্সোনালিটি সর্বদাই আমি বলি অত্যন্ত শুভ। কন্যা রাশি অত্যন্ত শুভ পার্সোনালিটি, অত্যন্ত চার্মিং পার্সোনালিটি, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি কিন্তু মেনটেন করতে পারে। আর এই সংযোগ সেই অ্যাট্রাকশন, সেই চার্মিং টেন্ডেন্সিটাকে আরও ডেভেলপ করবে বলে আমি কিন্তু মনে করছি। তার মানে এখানে গিয়ে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে কন্যা রাশির অ্যাক্টিভনেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, কন্যা রাশির জাতক জাতিকাদের ধনাত্মকতার মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বর্তমানে যে সিচুয়েশান চলছে সেই সিচুয়েশান থেকে কন্যা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না।
এবং আপনার অ্যাম্বিশনের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমানে বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু অ্যাম্বিশন নিয়েই চলছিলেন, একটা নির্দিষ্ট গতি প্রকৃতি নিয়েই আপনার কন্টিনিউ হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আপনি কি লক্ষ্য করলেন যে নানা রকমভাবেই আপনার মানসিক এনার্জিটা কিন্তু থাকছে না, কোনো না কোনো কারণবশত মানসিক এনার্জি কিন্তু নেগেটিভ দিকে চলে আসছে। এক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে, মানসিক চাপের মাত্রাটা কমবে এবং সিগনিফিকেন্টলি আপনার অ্যাম্বিশনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। এই সংযোগ যাদের বিবাহ হচ্ছে না, কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে, ম্যারিটাল লাইফ রিলেটেড ইস্যুস প্রচুর পরিমাণে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ফেস করছেন, কোনো না কোনোভাবে ম্যারিটাল লাইফ রিলেটেড বিষয়ে এগোতে গিয়ে আপনাকে বাধার মধ্যে পড়তে হচ্ছে, একটা চিন্তার মধ্যে পড়তে হচ্ছে, একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে, পাত্র দেখছেন পছন্দ হচ্ছে না, পাত্রী দেখছেন পছন্দ হচ্ছে না, বা সিগনিফিকেন্টলি এই সময়ে ম্যারেজ যেন ফিক্সড হয়েও ফিক্সড হচ্ছে না। তো এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে। একটা সময় ছিল যে সময়ে অ্যারেঞ্জ ম্যারেজের প্রবণতা অনেক বেশি ছিল, তারপরে একটা সময় আসে যে সময়ে অ্যারেঞ্জ ম্যারেজের থেকেও লাভ ম্যারেজ রিলেটেড বিষয়ে হয়তো প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়। তবে বর্তমান প্রজন্ম আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়েছি, অনেক বেশি এগিয়েছি, কিন্তু ধীরে ধীরে অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের প্রবণতাও বাড়ছে, কারণ রিলেশনশিপগুলো কন্টিনিউ হতে চায় না, রিলেশনশিপগুলো একটি নির্দিষ্ট মার্গে এসে থেমে যায়। মানে পরিস্থিতি এমন, পিতামাতা এখন মেনে নেয়, এখন সেই যুগে আমরা চলে এসেছি, সম্পর্কগুলোকে অ্যাকসেপ্ট করার মানুষের অভাব নেই, কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের বড় অভাব আছে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন এবং অপশান নেই, অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে হয়তো, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকছে। তবে নিশ্চিতভাবে আমি বলছি 4 ফেব্রুয়ারির পর আপনার পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। অ্যারেঞ্জ ম্যারেজ শুধু নয়, লাভ ম্যারেজ টু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তাদের কিন্তু পজিটিভিটি 100% বাড়বে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সংশয় আমি কিন্তু প্রকাশ করছি না। তার সাথে সাথে আপনাকে বলে রাখি, দেখুন সমসপ্তমে এই কম্বিনেশন থাকবে, কিছু এক্সট্রা রিলেশনশিপ তৈরি হতে পারে। যদিও কন্যা এই বিষয়ে যথেষ্ট সচেতন, কন্যা বোঝেন কোথায় সম্পর্ক তৈরি করা উচিত আর কোন জিনিসটা এথিক্যাল নয়, তবে কোথাও গিয়ে একটা প্ররোচনায় পা দেওয়ার টেন্ডেন্সি আছে, প্ররোচিত হতে পারেন, কেউ হয়তো কনভিন্স করতে পারে সম্পর্কের মধ্যে যাওয়ার জন্য। এই বিষয়টাকে কিন্তু অত্যন্ত সঠিকভাবে এবং শক্ত হাতে কন্যা রাশিকে ডিল করতে হবে। আমি মনে করি, দেখুন কন্যা রাশির ডেভেলপমেন্ট আছে, আমি মনে করি কন্যা রাশির যথেষ্ট প্রসপ্যারিটি, যথেষ্ট গ্রোথ, সেগুলো কিন্তু ডেভেলপ করবে, ধনাত্মকতার মাত্রাক্রম বাড়বে, এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না, কোনো ডাউট বা সংশয় প্রকাশ করার অবকাশও কিন্তু নেই। কন্যা রাশির যাদের হেলথের ইস্যুস আছে, বারবার আপনি লক্ষ্য করছেন যে স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকছে না, বারংবার নানা রকমের প্রবলেম স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনাকে পেতে হচ্ছে, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে তৈরি হবে, এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম ডাউট প্রকাশ করছি না। তবে অতিরিক্ত খরচ এই সময় না করাটাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে কন্যার খরচকে নিয়ন্ত্রণ করা উচিত। ইভেন এক্সের সাথে রিলেশনশিপ পুনরায় ঠিক হতে পারে। এই সংযোগ আপনার এক্স, আপনার ভূতপূর্ব সম্পর্কের মানুষটির সাথে পুনরায় সম্পর্কের জায়গাটিকে ঠিক করার প্রবণতাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। এখানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে আপনার ভূতপূর্ব মানুষের সাথে সম্পর্কের জায়গাটা ঠিক হয়ে যাওয়ার বা ঠিক হতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা একই সাথে ডায়মন্ড এবং গোমেদ বা গার্নেট ধারণ করে আছেন, তাদের কিন্তু এই সময় একবার পুনরায় বার্থ চার্টটা
অ্যানালাইসিস করে নেওয়া দরকার। বিশেষ করে 28শে জানুয়ারি থেকে যেহেতু রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছে, তারা অবশ্যই পাওয়ারফুল অবস্থাতে অবস্থান করবে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পেটের সমস্যা, হেলথ রিলেটেড কোনো বিষয়ে ভুগছেন, থাইরয়েড বা ইদানিংকালে নতুন কোনো প্রবলেম ধরা পড়েছে যেটা নিয়ে আপনি অত্যন্ত চিন্তার মধ্যে থাকেন, এমনিতেও কন্যার চিন্তা করার প্রবণতা বেশি, যে কারণে আমি বারবার বলি কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে সময় কাটাতে, মায়ের সাথে সময় শেয়ার করতে, তাদের কিন্তু দেখা যাবে চিন্তার মাত্রাটা কিছুটা কমতে পারে। কন্যা রাশি অত্যন্ত পজিটিভ একটি রাশি, এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেকগুলো বিষয়ই ধনাত্মকতার মাত্রাক্রম ছাপিয়ে যেতে পারে বলে আমি মনে করি, এবং দ্যাট ইজ ভেরি কনফার্ম। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্য রিলেটেড সমস্যা আছে, ডেভেলপমেন্ট হবে। গাইনি প্রবলেম যে সমস্ত জাতিকাদের আছে, বা সিগনিফিকেন্টলি পিসিওএস, পিসিওডি বা কোনো রকম একটা সমস্যার মধ্যে ভুগছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। দায়িত্ব নিয়ে বলছি, যাদের সন্তান সমস্যা, কন্যার ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতা বাড়তে চলেছে। যে কোনো ম্যারেজ রিলেটেড ইস্যুস, আপনার পরিবার মানতে চাইছে না, আপনার প্রিয় মানুষটির পরিবার আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, সোকল্ডভাবে এই ধরনের যদি প্রবলেম আপনাদের থেকে থাকে, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। বিজনেস যারা করেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা উন্নতির অবকাশ দেখছি, ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট হওয়ার অপরচুনিটিসটা অনেকটা বাড়তে পারে বলে মনে করছি। তার মানে একটা বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন, কন্যা রাশির জাতক জাতিকাদের উন্নতি আছে, ধীরে ধীরে উন্নতির অবকাশ আমরা তৈরি করতে পারবো। অপরচুনিটিস অনেক আসবে এই সংযোগে। কিছুটা অ্যাট্রাকটিভ নেচার বৃদ্ধি হওয়ার কারণে কিছু প্রপোজাল আসতে পারে, তবে প্ররোচনায় পা দেওয়া যাবে না। প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করার মতো হয়, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করলে কোনো অসুবিধা হবে না। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি। আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভালো থাকতে হবে, তাই অনেক ভালো থাকার চেষ্টা করুন, সুন্দর থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।